উপস্থিত সুধী গৌরভক্ত কৃষ্ণ ভক্ত বাবা মায়েরা, প্রথমে জানাই আপনাদের শ্রীচরণে সহস্র কোটি প্রণাম বা ভক্তি। জয় জয় গৌরী তারপরে জানাই এখানে যত সাধক ব্রাহ্মণ বৈষ্ণব বাবাজি আছে তাহাদের সকলের চরণে অনন্ত কোটি প্রণাম বা ভক্তি। দেখে বাবু, আজকে হয়তো আপনারা এই দীপাবলি বা কালী পূজা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই না বাবা? হয়তো এই অনুষ্ঠানে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এই নববৃন্দাবনে এসেছেন, তাই না বাবা? তবে মায়েরা এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে এই যে ধৈর্য সহকারে এখানে বসে আছে, তবে কেন বসে আছেন বাবা? এখানে কি পাওয়ার আশায় বসে আছেন? টাকা পয়সা ধন দৌলত নয়, টাকা পয়সা ধন দৌলত নয়। এখানে বসে আছেন কেন মায়েরা? একমাত্র হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য। তবে মহাজন কি বললেন যে কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু। কীর্তন এমনই একটি রতন বস্তু বাবা। এই রতন বস্তুকে যদি বুঝতে হয় মায়েরা, তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে মা? এই রতন বস্তুকে বুঝতে হলে সর্বপ্রথম আমাদের প্রেম ভক্তিটুকু অর্জন করতে হবে। কারণ মায়েরা আমাদের এই দেহ তরিতে যদি কিঞ্চিত পরিমাণ প্রেম ভক্তি না থাকে বাবা, তাহলে যেই নিরাড়ের মাঝে যে রস আছে, যে সুধা আছে বাবা, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। মহাজনা বললেন কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু, কীর্তন কাহাকে বলে? এটা পরিবেশন করার মতো আমার ক্ষমতা নেই না গো। তবু আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, স্বাদ আসছে বটে বাবা, কিন্তু সাধ্য নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত মায়েরা। আর তো আমি সাধারণ জগতের জীব, তার মাঝে আমি এমন একটি অথমা মায়েরা, আমি এমন একটি ক্ষুদ্র আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। এই নিলে পরিবেশন করার মতো আমার কোনো ক্ষমতা নেই, কোনো দক্ষতা নেই, কোনো জ্ঞান নেই মায়েরা। তবু আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, কেননা শাস্ত্রে বললেন যে অসাধ্য বস্তু সাধ্য হয় যদি সাধুগুরু বৈষ্ণব। তো মায়েরা মহাজন বললেন কীর্তন কাকে বলে? কীর্তন কয় প্রকার বাবা? মহাজন বললেন যার গুণগত শুনিয়া
যার কৃত্তিকতা শুনিয়া বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেটাই হচ্ছে কীর্তন। আর কীর্তন কয় প্রকার মায়েরা? কীর্তন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হরিনাম সংকীর্তন, আর একটি হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী কীর্তন। এই বৈষ্ণব পদাবলী কীর্তনকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আমাদের নৈমিত্তিক লীলা, আর একটি হচ্ছে নিত্য লীলা। তাহলে নৈমিত্তিক লীলা কাহাকে বলে? যে অনন্তময়ী জগৎদেবের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী রাধারানীকে নিয়ে যে লীলাগুলো তিনি শুধু একবার করেছেন, তাকে নৈমিত্তিক লীলা বলে। তাহলে নিত্যলীলা কাকে বলে মায়েরা? এই যে যে অষ্টকালের লীলা আস্বাদন করছেন, যে অষ্টকালের লীলা শ্রবণ করছেন, এই অষ্টকালের লীলাকে নিত্য লীলা বলা হয়। তবে শুনেছি মায়েরা, গুরু কৃপাহি কেবল, শুধু গুরু কৃপা নয় বাবা, শুনেছি সাধু গুরু বৈষ্ণব কৃপাহি কেবল। তাই আপনাদের মতো পরম সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায় বাবু, একটু হলেও বলার চেষ্টা করব। তাই বলার পথে, চলার পথে অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। নিজের সন্তান মনে করে, নিজের ভক্তি মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তবে যে লীলাটি পরিবেশন করতে যাচ্ছে মায়েরা, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিরাট গোষ্ঠ লীলা। আমরা প্রথমে গৌর লীলা আস্বাদন করি, তারপর মধুময় মধুর বৃন্দাবন লীলা আস্বাদন করব।